বন্ধুরা আপনাদের ইন্টারনেট কাজ করতেছে না। আপনার ইন্টারনেট প্রোভাইডারে ফোন দিয়েছেন মোবাইল ব্যাংকিং, কিন্তু আপনার এখন ইন্টারনেট কানেকশনটা দরকার। আপনি কীভাবে ইন্টারনেট কানেকশনটা ফিক্স করবেন, কীভাবে জানবেন যে আপনার কম্পিউটারের সমস্যা না আপনারা যারা ইন্টারনেট কানেকশন দিচ্ছে তাদের সমস্যা? আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি ইন্টারনেট কানেকশন ফিক্স করা যায়। আপনি চাইলে নিজেও করতে পারেন। এই ভিডিওটা আপনাদের রেফারেন্সের জন্য থাকলো। সো আমি যেটা করছি যে আমি আসলে আপনাদেরকে একটা স্টেপ তৈরি করে দিছি। আপনারা যদি এই স্টেপগুলো ফলো করেন, আশা করি আপনারা আপনাদের ইন্টারনেট কানেকশনের প্রবলেমটা ঠিক করতে পারবেন, অথবা বুঝতে পারবেন যে কোথায় আপনাদের সমস্যাটা, এবং ভবিষ্যতেও আপনাদের ইন্টারনেট কানেকশন ফিক্স করার জন্য কাজে লাগাতে পারবেন। সো আমার প্রথম দুইটা পয়েন্ট অনেকটাই সিম্পল, লাইক কমন সেন্স। আপনার যেটা করতে হবে যে প্রথমে আপনার কম্পিউটারটা সবগুলো ডকুমেন্ট সেভ করে কম্পিউটার রিস্টার্ট দিয়ে দেখেন যে আসলে আপনার ইন্টারনেট কানেকশন কাজ করে কিনা কম্পিউটার রিস্টার্ট দেওয়ার পরে। যদি দেখেন যে কম্পিউটার রিস্টার্ট দেওয়ার পরে ইন্টারনেট কাজ করতেছে না, তখন আপনি আপনার সেকেন্ড স্টেপটা ফলো করতে পারেন। অনেক সময় আমি যেটা দেখছি ঢাকাতে হয়তো অনেকে নিজস্ব ওয়াইফাই মডেম ইউজ করে, যেটা হয়তো আপনাদের লোকাল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা আছে তারা হয়তো একটা ইথারনেট কেবলের মাধ্যমে আপনার কানেকশনটা দেয়। সো এই ক্ষেত্রে আপনার ওই ব্ল্যাক মডেমটা চাইলে আপনি সুইচ অফ করে কয়েক মিনিট 15 সেকেন্ডের মতো বন্ধ রেখে আবার চালু করে দেন। তখন সবগুলো লাইট যখন গ্রিন হয়ে যাবে আপনার মডেমে, তখন আবার ইন্টারনেট অ্যাক্সেস করার চেষ্টা করেন। সো এটা যদি কাজ না করে আপনি 3 নম্বর স্টেপটা ফলো করতে পারেন। সো আমি একটা ডকুমেন্ট তৈরি করছি যেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। যেটা হচ্ছে যে আমার বাসায় আমার একটা মডেম আছে। এই মডেমের মাধ্যমে আমি ইন্টারনেট কানেকশনটা পাই। আবার এই প্রথমটা তো বললামই পিসিটা রিস্টার্ট দিয়ে দেখেন, এবং সেকেন্ডটা হলো আপনার এই মডেমটা রিস্টার্ট দিয়ে দেখতে পারেন যদি কাজ করে। এটা হলো আমার মডেম। সো আমার যদি ইন্টারনেট কানেকশন সমস্যা হয়, আমি দেখি এটার ভিতরে গ্রিন লাইটগুলো আছে কিনা বা কোনো লাইট রেড কিনা। অনেক সময় রিস্টার্ট দিলে আপনার ইন্টারনেট কানেকশনের সমস্যাটা সমাধান হয়ে যায় উইদাউট গোয়িং টু মাচ টেকনিক্যাল। আচ্ছা, এখন চলেন আমরা 3 নম্বর জিনিসটা নিয়ে আলোচনা করি। সেটা হলো আপনি চাইলে আপনার দ্রুতই আপনার কম্পিউটারের আইপি অ্যাড্রেসটা চেক করতে পারেন, কারণ আইপি অ্যাড্রেস ছাড়া আপনার ইন্টারনেট কানেকশন কাজ করবে না। সো আজকে আমি দেখাবো কীভাবে আইপি অ্যাড্রেস চেঞ্জ করতে হয়। আসলে আমার এই ল্যাপটপটা উইন্ডোজ 10 রান করতেছে। উইন্ডোজ 10-এ একটা ফিল্ড আছে আস্ক মি এনিথিং। আপনি যদি এখানে সিএমডি টাইপ করেন তাহলে আপনার একটা ব্ল্যাক কমান্ড প্রম্পট ওপেন হবে। সো এই কমান্ড প্রম্পটে আপনি যদি টাইপ করেন আইপি CONFIG কনফিগ ওয়ান ওয়ার্ড, এন্টার টিপ দিলে দেখবেন আমি যেহেতু ওয়্যারলেসের মাধ্যমে কানেক্টেড, সেহেতু আমার ওয়্যারলেস অ্যাডাপ্টারের নিচে একটা আইপি অ্যাড্রেস আছে, IPv4 অ্যাড্রেস। ওইটা হলো 192.168.1.5। সো আপনার কম্পিউটারে যদি কোনো আইপি অ্যাড্রেস না থাকে, আপনি যদি ল্যানের মাধ্যমে কানেক্টেড থাকেন তাহলে আপনার ইথারনেট অ্যাডাপ্টারে আইপি অ্যাড্রেস থাকবে। যদি ওয়্যারলেসে কানেক্টেড থাকেন তাহলে আপনার ওয়্যারলেস আইপি অ্যাড্রেস থাকবে। যদি আপনার আইপি অ্যাড্রেস না থাকে আপনার ইন্টারনেট কাজ করবে না। সো এটা আসলে আমি আমার এই ডকুমেন্টেশনে আমি শেয়ার করছি যে আপনি যদি আইপি কনফিগ দেন তাহলে আপনি এই ধরনের একটা আউটপুট পাবেন। আপনার নাম্বারটা হয়তো ভিন্ন থাকবে, কিন্তু আপনি একটা আইপি অ্যাড্রেস পাবেন শুড বি না। যদি কোনো কারণে আপনি আইপি অ্যাড্রেস না পান তাহলে দেখবেন যে এরকম একটা ব্ল্যাক ফিল্ড, কোনো নাম্বার নাই, লেখা থাকবে মিডিয়া ডিসকানেক্টেড। সেই ক্ষেত্রে আপনার নেক্সট স্টেপটা ফলো করতে হবে। সেটা হলো আপনি যেটা হয়েছে যে আপনি যেই আপনার লেটসে আপনার আইফোনে যেমন আপনার সেটিংস অপশন থাকে, আপনার অ্যান্ড্রয়েড ফোনে যেমন সেটিংস অপশন থাকে, সেমন কম্পিউটারও কন্ট্রোল প্যানেলে ঢুকা আপনি আপনার আইপি কনফিগারেশনের সেটআপটা চেক করতে পারেন। সো আই মিনসকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আইপি অ্যাড্রেস চেক করতে হয়। সো ওয়ান্স অ্যাগেন আপনি যদি আস্মি ফিল্ডে উইন্ডোজ 10-এ অথবা উইন্ডোজ 7-এ আপনি যদি সার্চ ফিল্ডও টাইপ করেন, যে মনে করেন কন্ট্রোল প্যানেল, দেখবেন প্রথম কন্ট্রোল প্যানেলটায় যখন যদি ক্লিক করেন কন্ট্রোল প্যানেল চলে আসবে। অনেক সময় আপনি কন্ট্রোল প্যানেল ওপেন করলেন যেটা হচ্ছে আপনার তো এইভাবে ক্যাটাগরাইজ কোনো একটা অপশন পাবেন। তখন যদি আপনি আরও ডিটেলস অপশনে যাইতে চান তাহলে আপনার তো স্মল আইকনে ক্লিক করেন, তখন দেখবেন যে অনেক বেশি অপশন আপনার জন্য। আমি এটা প্রেফার করি স্মল আইকনটা। সো এখান থেকে যদি আপনি নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে যান, এখানে যাওয়ার পরে আপনি দেখবেন চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং। এখানে যদি আপনি যান
তাহলে আপনি দেখেন আমার কম্পিউটারে আমার দুইটা নিক কার্ড আছে, একটা হলো ইথারনেট, একটা হলো ওয়াইফাই। আমি যেহেতু ওয়াইফাইয়ের মাধ্যমে আছি কানেক্টেড, আমি ওয়াইফাইতে ক্লিক করব। ডাবল ক্লিক করলে দেখবেন আপনার একটা নতুন একটা উইন্ডোর প্রম্পট হবে। এখানে আপনি প্রপার্টিজে ক্লিক করেন। প্রপার্টিজে ক্লিক করলে আপনি দেখবেন যে একটু নিচের দিকে নামে একটু দেখেন যে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 টিসিপি/আইপি ভার্সন 4। সো আপনারা যদি এইখানে ক্লিক করেন, ক্লিক করে যদি আপনি প্রপার্টিজে যান, সো এই ভার্সন 4টা হাইলাইট করে প্রপার্টিজে ক্লিক করেন, দেখবেন যে আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি আমার এই যে বাসায় যেই মডেমটা আছে আপনি একটু আগে যেটা দেখাইছি, এইটা আমার ডিএসসিপি সার্ভার হিসেবে কাজ করে। সো এখান থেকে আমি আইপি অ্যাড্রেস পাইতেছি, এই জন্য আমি সিলেক্ট করছি অপটেন আইপি অ্যাড্রেস অটোমেটিকলি আর অপটেন ডিএনএস সেটিংস অটোমেটিকলি। সো আপনার বাসায় যদি ওয়াইফাই কানেকশন থাকে আপনারা এই ধরনের মোস্ট লাইকলি এই ধরনের অটোমেটিকলি আপনার আইপি অ্যাড্রেসটা পাবেন। কিন্তু অনেক ক্ষেত্রে যেটা হয়েছে আমি যেটা ঢাকাতে দেখলাম যে অনেক সময় এলাকার ব্রডব্যান্ড কানেকশন প্রোভাইডাররা স্ট্যাটিকলি আইপি অ্যাসাইন করে এবং অনেকটা আইপি অ্যাড্রেস লেখা দেয়। সো আপনি হয়তো দেখতে পারেন যে আপনার পিছিয়ে দেওয়া আছে এইভাবে ইউজ ফলোয়িং আইপি অ্যাড্রেস, হয়তো আপনার লেখা আছে আইএসপি আপনার যে আইপি অ্যাড্রেস দিচ্ছে 10.1.1.100 এক্সাম্পল, একটা মাস থাকবে, সাথে ওদের একটা গেটওয়ে আইপি অ্যাড্রেস থাকবে। গেটওয়ে আইপি অ্যাড্রেস হয়তো ডিফারেন্ট রেঞ্জেরও থাকতে পারে। সো গেটওয়ে আইপি অ্যাড্রেস দিলাম, এই টাইপের একটা থাকতে পারে আপনার, এমনও থাকতে পারে। তারপরে আপনার ডিএনএস সেটআপও থাকতে পারে, কত থেকে ডিএনএস একটা আইপি অ্যাড্রেস। আসলে আপনি এইভাবে চেক করতে পারবেন যে আসলে আপনার কোন ধরনের আইপি অ্যাড্রেস থাকা দরকার, আপনি আইপি অ্যাড্রেসটা ঠিক আছে কিনা। আপনি চাইলে আপনার ইন্টারনেট প্রোভাইডারের সাথে চেক করতে পারেন। আর আপনি যদি অটোমেটিক দেওয়া থাকে তাহলে বুঝতে হবে যে আপনার এটা আপনি আসলে আইএসপির সাথে কথা বললেই বুঝতে পারবেন যে আপনার অটোমেটিকলি কনফিগার করতে হবে না স্ট্যাটিকলি কনফিগার করতে হবে। স্ট্যাটিকলি হলে অপশন 2 হুইচ ইজ দিস ওয়ান, ইউজ ফলোয়িং আইপি অ্যাড্রেস। আর বাসায় যদি যেটা বললাম যদি আপনার ওয়াইফাই মডেম থাকে সেই ক্ষেত্রে হয়তো প্রথমটা সম্মানে বেশি অপটেন আইপি অ্যাড্রেস অটোমেটিকলি। আচ্ছা, এর মাধ্যমে আপনি আইপি অ্যাড্রেস চেক করতে পারেন। আমি যেহেতু দরকার নাই এই ইনফরমেশন, আমি ক্যান্সেল দিয়ে দিলাম, ক্যান্সেল অ্যাগেন, ক্লোজ ইট। রাইট বন্ধুরা, লেটস মুভ অন। আমরা হয়তো তারপরে অপশনটা যাই। সো আপনি আইপি অ্যাড্রেসটা চেক করলেন, কনফিগারেশনটা ঠিক আছে কিনা তাও দেখলেন আইপি অ্যাড্রেসের। এখন আমরা বন্ধুরা যেটা করবো যে আমরা লেটস সে আপনি আইপি অ্যাড্রেস পাইলেন, আপনি ইন্টারনেট কানেকশনটা কীভাবে টেস্ট করবেন। সো প্রথমে যেটা করতে পারেন যে আপনি অবশ্যই এটা ওয়েব পেজ ওপেন করলেন। ফর এক্সাম্পল আপনি মনে করেন চলে গেলেন লেটস সে prothomalo.com। হ্যাঁ, সো আপনি দেখতে পারেন যে আপনার কাজ করতেছে কিনা। সো আমি প্রথম আলোটা চাইতেছি, আমার যদি ইন্টারনেট কানেক্ট করতেছে আমি সেহেতু প্রথম আলোটা দেখতে পারলাম। সো অনেক সময় যেটা হয় যে আপনি হয়তো পেজটা কাজ করতে কোনো পেজ ওপেন করতে পারতেছে না, আপনি কীভাবে কনফার্ম হবেন যে আপনি ইন্টারনেট কানেকশনটা কাজ করতেছে? এটা কি আপনার ওয়েব পেজের সমস্যা নাকি আপনার কোনো ইন্টারনেট কানেকশনই নেই? সেক্ষেত্রে আমি যেটা করি যে আমি এই যে আসমি ফিল্ডে আবার আইসা সেই ব্ল্যাক উইন্ডোটা ওপেন করি, সিএমডি দিয়ে সিএমডি অ্যান্ড এন্টার টিপ দিলে আবার ব্ল্যাক উইন্ডোটা ওপেন হবে। আমি প্রথমে যেটা করি যে আমি গুগলে পিং করি, আমি দেখি আমি আসলে গুগলে পিং করতে পারতেছি না। আমি যদি সাকসেসফুলি পিং করতে পারি তাহলে বুঝতে হবে যে আমার ইন্টারনেট কানেকশন আছে। আপনি যেহেতু দেখতেছেন এখানে যে আমি পিং করছি, আমার 100 নো লস, দ্যাট মিনস আপনার কাজ করতেছে, লস ইজ 0। সো প্যাকেট সেন্ড 4 রিসিভ 4, দ্যাট মিনস আমার ইন্টারনেট কানেকশন কাজ করতেছে। অনেক সময় যেটা হয় যে আপনি যদি দেখেন যে google.com পিং করতে পারতেছেন না, আপনি যদি কোনো আইপি অ্যাড্রেস পেয়ে থাকেন google.com-এর, আপনি জাস্ট আইপি অ্যাড্রেসটা কপি করেন, রাইট ক্লিক করে এখানে হাইলাইট করে এন্টার টিপ দিলে কপি হয়ে যাবে। তারপরে আপনি টাইপ করেন PING, আবার এবার আপনি গুগলে আইপি অ্যাড্রেসটা পিং করেন, আপনি দেখেন আপনি পিং করতে পারতেছেন কিনা। সো আপনি যদি google.com-এর আইপি অ্যাড্রেস পিং করতে পারেন তাহলে মনে করবেন যে আপনি ইন্টারনেট কানেকশন ঠিক আছে। কিন্তু আপনি যদি দেখেন google.com-এর ডোমেইন নেমটা পিং করতে পারতেছেন না, মোস্ট লাইকলি আপনার ডিএনএস-এর প্রবলেম আছে। আচ্ছা, এখন আমি সেটা আসলে আমি ডকুমেন্টে দেখাইতেছিলাম যে আপনি কি আপনার google.com-কে পিং করতে পারেন কিনা। পারলে আপনি এই ধরনের আমি যে দেখালাম রেজাল্টটা, এই ধরনের একটা রেজাল্ট পাবেন, কাছাকাছি কিছু একটা। আপনার নাম্বারটা হয়তো ভিন্ন থাকবে আইপি অ্যাড্রেসের। তো
তো বন্ধুরা যেটা বলছিলাম, সো আপনি গুগলে পিং করে আপনি দেখতে পারেন আপনার ইন্টারনেট কানেকশনটা ঠিক আছে কিনা। আপনার গুগলের আইপি অ্যাড্রেসটা হয়তো ভিন্ন থাকতে পারে, বাট আপনার রেজাল্ট হয়তো এরকমই হবে যে জিরো লস। এটা খেয়াল রাখতে হবে যে কোনো লস নাই। প্যাকেট সেন্ড 4 রিসিভ 4 একটু ক্লোজলি মনিটর করেন। সো যেটা বললাম, আপনি যদি গুগলে পিং করতে পারেন, কিন্তু গুগলকে ইফ ইউ আনএবল টু পিং, দ্যাট মিনস আপনি যদি গুগলকে পিং করতে না পারেন, কিন্তু আপনি গুগলের আইপি অ্যাড্রেসটা যদি পিং করতে পারেন, তাহলে বুঝতে হবে যে আপনার হয়তো ডিএনএসে কোনো প্রবলেম আছে। সো আমি যেটা করতেছি নেক্সট স্টেপে, আপনি যেটা দেখেন, আমি আবার সেই আমার কমান্ড প্রম্পটটা ওপেন করতেছি আসমি ফিল্ড থেকে। আইপি কনফিগ, আমি আইপি অ্যাড্রেস চেক করতেছি। আপনি দেখেন আপনার একটা ডিফল্ট গেটওয়ে অ্যাড্রেস আছে। সো আপনি যেটা করবেন যে আপনি ডিফল্ট গেটওয়ে অ্যাড্রেসটা কপি করেন বা যাই করেন, আপনি জাস্ট পিং ডিফল্ট গেটওয়ে আমি পিং করতেছি 192.168.1.1। সো আপনি যদি ডিফল্ট গেটওয়ে পিং করতে পারেন, তার মানে বুঝতে হবে আমি যদি এই আমার যে মডেমে যাই, যে আপনি আপনার ল্যাপটপ বা ডেস্কটপ থেকে আপনি এই মডেম পর্যন্ত কানেকশন ঠিক আছে। কারণ আপনার এই যে ডিফল্ট গেটওয়েটা মোস্ট লাইকলি এই আপনার বাসার যে মডেমটা আছে ওইটাতে কনফিগার করা। সো আপনি যদি দেখতেছেন আমি সাকসেসফুলি পিং করতে পারতেছি, সেটা বুঝতে পারবেন যে জিরো লস, প্যাকেট সেন্ড 4 রিসিভ 4। সো আমি এখন যেটা দেখালাম যে আমি আমার ডিফল্ট গেটওয়ে পিং করতে পারি। Now let's move on to next step. আমি আপনার অনেক সময় যেটা আপনি যদি কোনো কারণে আপনার মডেমে পিং করতে না পারেন বা আইএসপি গেটওয়ে পিং করতে না পারেন, আইএসপি মিনস আপনার যারা ইন্টারনেট কানেকশন দিছে, সোজা এইসব আপনি এখান থেকে যে ইনফরমেশনটা পাবেন যে ডিফল্ট গেটওয়ে, এটা যদি পিং করতে না পারেন, তাহলে আপনার বুঝতে হবে যে আপনার ল্যাপটপের সাথে আপনার মডেমের কানেকশন ঠিকমতো হচ্ছে না, অথবা আপনার আইএসপির সাথে আপনার কানেকশন হচ্ছে না। ডিপেন্ড করতেছে আপনার মডেম বাসায় আছে কিনা তার উপর। যাই হোক, লেটস মুভ অন। এখন আমি আপনি যেটা দেখাবো, যদি আপনার কোনো ডিএনএস ইস্যু থাকে তাহলে আপনি ইন্টারনেট কাজ করবে না। সো ডিএনএস ইস্যুটা আসলে যেটা হয় যে আপনি দেখাবো আপনি কীভাবে ডিএনএসটা চেক করতে পারেন। সে যেটা আগে বলছিলাম যে আপনি যদি আসমিতে কন্ট্রোল প্যানেল টাইপ করেন, কন্ট্রোল প্যানেল না, এখানে আসার পরে আপনি নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে যান। যে কোনো নেটওয়ার্ক ট্রাবল শুটিং রিলেটেড বা নেটওয়ার্ক প্রবলেমের ইস্যুটা আপনার এখানেই আসতে হবে। চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংস, আমি যেহেতু ওয়াইফাই ইউজ করতেছি, আমি এটা ডাবল ক্লিক করে ওয়াইফাইতে ঢুকবো। তারপর প্রপার্টিসে ক্লিক করলাম, তারপর সিলেক্ট করব ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 টিসিপি/আইপি ভার্সন 4। আমি আবার প্রপার্টিসে ক্লিক করলাম। সে অনেক ক্ষেত্রে যেটা হয় যে আমি বাংলাদেশে দেখছি যে হয়তো ওরা স্ট্যাটিকলি আপনার একটা আইপি অ্যাড্রেস দিল যার থেকে আপনি ব্রডব্যান্ড কানেকশনটা নিয়েছেন। আমি একটা এক্সাম্পল দিলাম আর কি, একটা আইপি অ্যাড্রেসের 15.1.1। সেই ক্ষেত্রে ওরা যেটা করে যে আপনার সরি আমার আবার যাইতে হবে, ডিএনএসটা করে কি এখানে কনফিগার করে। সো আপনি ওদেরকে ফোন দিয়ে আপনি জানবেন যে আপনার সঠিক ডিএনএস অ্যাড্রেসটা কনফিগার করা আছে কিনা। আর যদি আপনি অটোমেটিকলি সিলেক্ট করা থাকে, ফর এক্সাম্পল এখানে যদি আপনি অটোমেটিকলি আপনার বাসায় ওয়াইফাই আছে, ওয়াইফাই থেকে যদি আপনার আইপি অ্যাড্রেস পান ওয়াইফাই মডেম থেকে, সেই ক্ষেত্রে আপনি চাইলে স্ট্যাটিকভাবে আবার ডিএনএসটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই ডিএনএস ইনফরমেশনটা আপনি আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যার থেকে আপনি ইন্টারনেট কানেকশনটা নিয়েছেন তার থেকে ফোন দিয়ে এই আইপি অ্যাড্রেসটা নিতে হবে। সো যদি কোনো সময় এরকম হয় যে আপনি google.com-রে পিং করতে পারতেছেন না, কিন্তু আপনি গুগলের আইপি অ্যাড্রেসকে পিং করতে পারতেছেন, দ্যাট মিন ইন দ্যাট কেস আপনার হয়তো এখানে আপনি স্ট্যাটিকলি ডিএনএস আইপি অ্যাড্রেসটা দিয়ে আপনার এই ইস্যুটা রিজলভ করতে হবে। আচ্ছা, আশা করতেছি আমি আসলে খুব বেশি টেকনিক্যালে যাওয়ার চেষ্টা করতেছি না, আশা করতেছি আপনারা আমার ইনস্ট্রাকশনটা বুঝবেন। সো বন্ধুরা, যদি বেশি টেকনিক্যাল যায় তাহলে আমি সরি, লেটস মুভ অন। এখন আমার 4 নম্বর পয়েন্ট, এখানে যেটা দেখাবো যে অনেক সময় যেটা হয় যে আপনার কম্পিউটারে যেই
ওয়াইফাই কার্ডটা বলেন বা কেবল ইথারনেট নিক কার্ডটা বলেন, এদের একটা ড্রাইভার থাকে। যদি ড্রাইভারটা ঠিকমতো ইনস্টল করা না থাকে, আপনার হয়তো আপনার অপারেটিং সিস্টেমটা আপডেট করছেন, তাই তো তাহলে দেখা যেতে পারে যে তাহলে আপনি ইন্টারনেট কানেকশন কাজ করবে না। সেই ক্ষেত্রে আপনার ড্রাইভারটা চেক করতে হবে। আজকে দেখবো ড্রাইভারটা কীভাবে চেক করতে হয়। আপনি আস্ক মি ফিল্ডে আবার টাইপ করেন কন্ট্রোল প্যানেল। সো কন্ট্রোল প্যানেলে ঢুকে গেলেন, তারপরে এখানে দেখবেন একটা অপশন আছে, এটা বলে ডিভাইস ম্যানেজার। ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করার পরে আপনি দেখবেন এখানে লেখা আছে নেটওয়ার্ক অ্যাডাপ্টার। এইখানটা নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা একটু অ্যারোর মাধ্যমে ক্লিক করলে একটু ওপেন হয়ে যাবে। যেটা লেখা থাকবে যে আপনার গিগাবাইট ইথারনেট, এটা আপনার নিক কার্ড। যেটা লেখা থাকবে ওয়াইফাই ল্যান, ওয়্যারলেস ল্যান, ওটা হলো আপনার ওয়্যারলেস নিক কার্ড। আমার একটু খেয়াল করে দেখেন, আমার এখানে কোনো এক্সপ্লেনেটরি মার্ক নাই। দ্যাট মিনস সরি, আমার নিক কার্ডটা ঠিকমতো কাজ করতেছে। যদি ড্রাইভারটা ইনস্টল করা না থাকে তাহলে আপনার এরকম একটা হলুদ একটা চিহ্ন পাবেন। আচ্ছা, এবার চলেন মুভ করা যাক। সো নিক, আমরা তো ড্রাইভারটা চেক করলাম। যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনার কোনো ইয়েলো কিছু থাকবে না, আর সমস্যা থাকলে এরকম একটা ইয়েলো ট্রায়াঙ্গেলের মতো থাকবে উইথ এক্সপ্লেনেটরি মার্ক। সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে যে আপনার এই কম্পিউটারের বা ল্যাপটপের মাদারবোর্ডের যে ম্যানুফ্যাকচারার তাদের থেকে ড্রাইভারটা ইনস্টল করতে পারেন, অথবা ল্যাপটপের যে ম্যানুফ্যাকচারার তাদের ওয়েবসাইট থেকে আপনার এই নিক কার্ডের ড্রাইভারটা ইনস্টল করতে হবে। সো এইভাবে আপনার এই নিক কার্ডের ড্রাইভার ইস্যু থাকলে রিজলভ করতে পারবেন। আচ্ছা, এবার 5 নম্বর প্রবলেমটা অনেক সময় যেটা হয় যে আপনার হয়তো নিজের অযন্ত্রে বা কোনো ভাইরাস এফেক্ট করতে পারে, বা হার্ড সুইচের জন্য আপনার অনেক ক্ষেত্রে যেটা হয় যে আপনার নিক যেই আপনার যে নিক কার্ডটা আছে, আদার ওয়াইফাই বা ল্যান, যেই নিক কার্ডটা অনেক সময় ডিসেবল করা থাকে আপনার নিজের অজান্তে। আপনি চাইলে এটা চেক করতে পারবেন। সো আবার সেই কন্ট্রোল প্যানেলে চলে যান। কন্ট্রোল প্যানেল ওপেন করেন। So is it here? Sorry, close it. Control panel. এখানেই হয়তো কোথাও ওপেন করা আছে, এইখানে। সরি, অনেকগুলো ওপেন হয়ে গেছিলো, সবটা ক্লোজ করে দিই। আবার যাই কন্ট্রোল প্যানেল। পুরোটা টাইপ না করলে হয়, কারণ উপরে চলে আসে। আপনি যে কন্ট্রোল প্যানেলটা চলে আসছে, এবার আমি কীভাবে চেক করবো আমার নিক কার্ডটা ইনেবল বা ডিসেবল করা আছে কিনা? আবার নেটওয়ার্ক শেয়ারিং সেন্টারে চলে যান, এখান থেকে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংয়ে চলে যান। আমার দুইটা নিক কার্ড আছে, যেটা বলছিলাম, একটা হলো ওয়াইফাই, একটা হলো ইথারনেট। ল্যাপটপে মূলত সাধারণত দুইটা নিক কার্ডই থাকে, যদি বেশি পুরনো ল্যাপটপ না হয়। তো দেখেন, আমি যদি এখন ডিসেবল করে দিই নিক কার্ডটা, রাইট ক্লিক ডিসেবল। আপনার ক্ষেত্রে তেমন হতে পারে যে অনেক সময় ডিসেবল থাকলে আপনি দেখবেন এখানে লেখা আছে ডিসেবল। যদি ডিসেবল থাকে, আমি আপনাদের দেখাইতেছি, আমি যদি চাই আমি ইন্টারনেট কাজ করবো না, কারণ আমার নিক কার্ডটা ডিসেবল। সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, জিনিসটা ইনেবল করে দিতে হবে। এই নিক কার্ডটা যে ইথারনেট হোক বা ওয়াইফাই হোক, আপনি যেভাবে কানেক্টেড আছেন ওইটা ইনেবল করে দিতে হবে। আমি ইনেবল করলাম। এটা ট্রাইং টু ইনেবলিং, অলরেডি ইনেবলড। আমি এখন ব্রাউজারে যাই, আমি পেজটা রিফ্রেশ দিই। slowly, it might take some time. See, আমার কানেকশনটা আবার ফিরে আসছে। So this is good. একটা পেজে যাই জাস্ট টু কনফার্ম করার জন্য, bbc.com। ওকে, সেই আমার কানেকশনটা কাজ করতেছে। অলরাইট, সো এটি আসলে আমি ডকুমেন্টে দেখাইছি। আপনি যদি ডিসেবল করা থাকে 5 নম্বর পয়েন্টটা, তাহলে আপনি চাইলে ইনেবল করতে পারেন। ইনেবল করলে আপনি ইন্টারনেট কানেকশন হোপফুলি আবার কাজ করা শুরু করবে। ঠিক আছে বন্ধুরা, লেটস মুভ অন। 5.1 আমি যেটা দেখাইছি, অনেক সময় যে ল্যাপটপে আপনার একটা হার্ড সুইচ থাকে, হয়তো ল্যাপটপের সাইডে বা ল্যাপটপের সামনে আপনি দেখবেন যে এরকম সুইচ থাকে। আপনি যদি সুইচটা অফ করা থাকে তাহলে আপনি যদি ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্টেড থাকেন তাহলে আপনি ইন্টারনেট কাজ করবে না।
সেই ক্ষেত্রে আপনার ওই সুইচটা অন করতে হবে। সো এটা প্রেস করলেই অন হয়ে যাবে বা মুভ করলেই অন হয়ে যাবে। সো আপনার মূলত যেটা হয় অনেক সময় যদি হলুদ জ্বালানো থাকে তাহলে মিনস আপনার জিনিসটা অফ করা, আর হলুদ জ্বালানো না থাকলে মূলত এটা কাজ করতেছে। এক এক ল্যাপটপে একভাবে, বাট আপনি যেটা মেক করতে আপনি চাপ দিলেই বুঝতে পারবেন জিনিসটা আসলে ইনেবল করা আছে কিনা, অথবা আপনি এইখানে আইসাও বুঝতে পারবেন যে আপনি জিনিসটা ইনেবল করা আছে কিনা এই কন্ট্রোল প্যানেলের মাধ্যমে নেটওয়ার্ক কানেকশন সেন্টারে আইসা। আচ্ছা, লেটস মুভ অন উইথ মাই ডকুমেন্ট। আচ্ছা, এখন আপনার যেটা হইব যে আমি যে পয়েন্টটা আগেও হাইলাইট করছিলাম 6 নম্বর পয়েন্ট, সেটা হলো আপনাদের যদি কোনো ওয়াইফাই মডেম থাকে বা কোনো ইন্টারনেট মডেম থাকে, সবসময় খেয়াল রাখবেন কোনো রেড লাইট আছে কিনা। রেড লাইট থাকা মিনস প্রবলেম ইন জেনারেল। সো রেড লাইট থাকলে আপনি যেটা করতে পারেন, আপনার জিনিসটারে এই মডেমটারে সুইচ অফ করলেন, আবার সুইচ অন করলেন, দেখলেন রেড লাইটে চলে গেছে কিনা। যদি রেড লাইট তারপরেও থাকে, তারপর যদি ইন্টারনেটটা কাজ না করে, তাহলে আপনি যাদের মাধ্যমে ইন্টারনেট কানেকশনটা নিচ্ছেন তাদেরকে ফোন দিয়ে দেখেন যে তাদের লিঙ্কে কোনো সমস্যা আছে কিনা। এবার আপনাদেরকে আমি কুইকলি যেটা দেখাবো, আপনার যে এই মডেমটা আছে, যে কালো মডেমটা যেটা দেখালাম, আমার ক্ষেত্রে যেটা নেটকম ওয়াইফাই মডেম, আমি দেখাবো যে আপনারা যদি আপনাদের বাসায় এভাবে মডেম থাকে, এই মডেমের ভিতরে আপনারা কীভাবে ঢুকবেন। হ্যাঁ, সো আপনি যে ব্ল্যাক উইন্ডোর কথাটা বলছিলাম আগে, আবার চলে যাই ব্ল্যাক উইন্ডো। এখানে যদি সিএমডি টাইপ করে ব্ল্যাক উইন্ডোতে যাই, যাওয়ার পরে আমি যদি টাইপ করি আইপি কনফিগ, আবার বন্ধুরা আপনারা দেখেন আমি যেহেতু ওয়াইফাই মাধ্যমে কানেক্টেড, আমি একটা আইপি অ্যাড্রেস পাইছি, আর আমার একটা ডিফল্ট গেট হয়েছে। সবসময় মানে যেটা হয়েছে যে আপনি যদি বাসায় যদি কোনো এই ধরনের মডেম থাকে, দ্যাট মিনস আপনি চাইলে ওটার ভিতরে লগ ইন করতে পারবেন না আপনার এই ডিফল্ট গেটের আইপি অ্যাড্রেসে, আপনার এই মডেমের আইপি অ্যাড্রেস এইটাই। সো দেখেন আমি আইপি অ্যাড্রেসটা কপি করতেছি, মার্ক দিয়া রাইট ক্লিক দিয়া এন্টার করলে আইপিটা কপি হয়ে গেল। অথবা যদি মনে রাখার চেষ্টা করেন 192.168.1.1। এখন আমি যেটা করবো, আমি একটা ব্রাউজার ওপেন করবো। ব্রাউজারে যদি আমি টাইপ করি 192.168.1.1, এটা হলো বন্ধুরা আমার, এই যে দেখেন আমার যে বাসায় যে মডেমটা আছে, মডেমের পেজ। এটা কোনো ওয়েব পেজ না। আমি যখন প্রথমে এই আজ থেকে 10-12 বছর আগে এইভাবে ফার্স্ট টাইম মডেমে লগ ইন করলাম, আমার মনে হলো আমি ইন্টারনেটে চলে গেছি, কারণ এটা তো এইচটিটিপি লিঙ্ক। কিন্তু আসলে এটা ইন্টারনেট কানেকশন না, যদি কেউ কনফিউজ হয়ে থাকেন। এটা আসলে আপনার বাসার যে মডেমটা আছে, আপনার যে ওয়াইফাই মডেমটা আছে, ওই মডেমটাতে কীভাবে লগ ইন করে ঢুকবেন। মনে করেন না আপনার আইফোনটা লক করা আছে, আইফোনে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকতেছেন, ঠিক সিমিলার কনসেপ্ট। আপনি আপনার ল্যাপটপের মাধ্যমে আপনি বাসায় যে ওয়াইফাই মডেমটা আছে, এই মডেমে আপনি ঢুকবেন। সো আপনি যদি ইউজার নেমের পাসওয়ার্ড যদি না জানেন, আপনি যেটা করতে পারেন, আপনি যেটা করবেন যে আপনি হয়তো গুগলে গেলেন, যদি আপনার অন্য কারো মোবাইলের মাধ্যমে বা যেভাবে সম্ভব ইন্টারনেট অ্যাক্সেস করে আপনি যদি টাইপ করেন যে নেটকম ফর এক্সাম্পল, আপনার অথবা আপনার বাসায় যদি টিপি লিঙ্ক থাকে, টিপি লিঙ্ক মডেম ডিফল্ট পাসওয়ার্ড, যদি সার্চ দেন, সেই দ্য টিপি লিঙ্কের আপনি দেখেন লেখা আছে ডিফল্ট ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড আর বোথ আর অ্যাডমিন। সো আপনার যদি টিপি লিঙ্ক থাকে, আপনি ইউজার নেম আর পাসওয়ার্ড বোথ সেম, ইউজার নেমও অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন। আমার ক্ষেত্রে আমি এটা চেঞ্জ করছি। সো আমি আমার ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিব। সো আমি লগ ইন করে ফেলাম সেই নেবার। সো আমি এখন যেটা হলো যে আমি আমার, তো বন্ধুরা যেটা আলাপ করছিলাম যে আপনি এইভাবে আপনার ওয়ান কানেকশন আপনার মডেমে ঢুইকা তার ওয়ান কানেকশনটার আইপি অ্যাড্রেস আছে কিনা, মাসটা ঠিক আছে কিনা, ডিফল্ট কার্ডটা ঠিক আছে কিনা চেক করতে পারেন। আর অ্যাডভান্স ভিউতে গেলে আপনার হয়তো আরও ইন ডিটেলস আপনি দেখতে পারবেন। কিছু কিছু মডেমে আছে, মডেম থেকে পিং করা যায়। এখানে অনেকগুলো অপশন আছে, আপনি এখানে ওয়াইফাই সেট আপ, নেটওয়ার্ক সেট আপ, এগুলো সব চেক করতে পারবেন এইখান থেকে। এখানে কিন্তু আজকে আর বিস্তারিত এটা নিয়ে আলাপ করবো না, আজকে ওই ইন্টারনেট কানেকশন নেটিভিটি নিয়ে থাকি আমরা। সো আপনার যেটা বলছিলাম, টিপি লিঙ্কে আপনার যেটা হবে যে আপনার তো এইভাবে টিপি লিঙ্কে হয়তো এরকম একটা পেজ পাবেন, আপনারা বলবো যে এই ইউজার নেম বা পাসওয়ার্ড দিতে লগ ইন করার জন্য।
ইমেজ। সো আপনি টিপি লিঙ্কে আপনার ঢোকার পরে হয়তো এরকম থাকতে পারে ইউজার নেম পাসওয়ার্ড টিপি লিঙ্কের জন্য। ঢোকার পরে আপনি যেটা করতে পারেন, আপনি টিপি লিঙ্ক মডেম when connection status image। এইখানে যেটা বলছিলাম, আপনার টিপি লিঙ্কে এরকম একটা ওয়াইনের মতো থাকবে স্ট্যাটাসে, যে এখান থেকে ওয়াইনে দেখবেন আপনার যে যার থেকে আইপি ইন্টারনেট কানেকশন নিয়েছেন তারা যে আইপি অ্যাড্রেসটা দিয়েছে ওইটা ঠিক আছে কিনা, এটাকে ডায়নামিকলি কনফিগার না স্ট্যাটিকলি কনফিগার, এগুলো চেক করতে পারেন। আর উপরে যেটা দেখতেছেন আপনার ওয়াইফাই সেট আপটা কি, আপনার কি ওয়াইফাই সেট আপ করা আছে। ওকে বন্ধুরা, লেটস মুভ অন নেক্সট। সো এটাই দেখাইছিলাম কীভাবে লগ ইন করতে হয় মডেমে, তারপর লগ ইন করে কীভাবে চেক করতে হয়। স্টেপ নাম্বার 7 যেটা হয় যে আমি ঢাকায়, আমার ধারণা আমি ঠিক শিওর না, কি জানি আপনারা হয়তো যারা ল্যাপটপ ইউজ করেন, যাদের অফিসে প্রক্সি সার্ভার আছে, তারা যদি সেম ল্যাপটপটাই বাসায় না ইন্টারনেটে কানেক্ট দেন, অনেক সময় যদি আপনি প্রক্সি সার্ভারের অপশনটা আনটিক না করেন, সেই ক্ষেত্রে হয়তো আপনি ইন্টারনেট কানেকশন নাও কাজ করতে পারে। সো আমি আপনাকে দেখাবো কীভাবে প্রক্সি সার্ভারটা চেক করতে হয়। আপনার ব্রাউজারে কোনো প্রক্সি সেট আপ কনফিগার করা আছে না। আপনি যদি কন্ট্রোল প্যানেলে চলে যান, কন্ট্রোল প্যানেল, ইন্টারনেট অপশনস, এখানে সেটা ম্যাক্সিমাইজ করে দিলাম। ইন্টারনেট অপশনস এখানে যদি আপনি ক্লিক করেন, তারপর যদি কানেকশনে ক্লিক করেন, তারপর যদি ল্যান্ড সেটিংয়ে ক্লিক করেন, অনেক সময় যেটা বলছিলাম আপনাদের অফিসে থাকলে হয়তো অফিসের ওরা হয়তো আপনার এখানে একটা আইপি অ্যাড্রেস বা একটা সার্ভার নেম দেওয়া দেয়, এটা আপনার প্রক্সি। এরকম যদি কোনো কিছু থাকে খেয়াল করেন, আমি যদি এটা টিক দিই, আমি যদি ওকে দিই, আমি যদি ইন্টারনেট কানেকশনে যাইতে চাই bbc.com, সো ইট উইল নট ওয়ার্ক। এটা ইন্টারনেটে যাওয়ার চেষ্টা করতেছে, ইভেনচুয়ালি এটা কাজ করবে না। দেখা যাক। আমার এই ব্রাউজারটা বন্ধুরা বাই দ্য ওয়ে আপনারা জানেন গুগল ক্রোম। সো গুগল ক্রোমে অনেক সময় আপনি এখান থেকেও যাইতে পারেন, এখান থেকে অপশনে যায় সেটিংস, এই দেখছেন এরর মেসেজটা দেখেন, প্রক্সি কানেকশন ফেইল্ড, আনএবল টু কানেক্ট টু প্রক্সি সার্ভার। সো দেখেন কীভাবে আনটিক করা যায়। আপনি এখান থেকেও চলে যেতে পারেন সেটিংসে যায়, সো দেন শো অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করলে নিচে এসে তারপরে নেটওয়ার্ক চেঞ্জ প্রক্সি সেটিংয়ে ক্লিক করলেন, এখানে কানেকশন ল্যান্ড সেটিং, আমার প্রক্সি সেটিংটা আছে। আমি যদি আন্ডু করে দিই, আপনি চাইলে এটা মুছেও করতে পারেন অথবা আন্ডু করে দেন। ক্লিক যদি আনটিক করে দেন, তাইলে আপনি যদি ব্রাউজারে আবার চলে যান, আপনি যদি bbc.com এ ঢুকতে চান, রিফ্রেশ দেন পেজটা, it's trying, অথবা it will work, might take some time। বন্ধুরা let's try facebook.com, দেখা যাক ফেসবুক কাজ করে কিনা। proxy still connected, let's see। ও আমি ওকে দিতে ভুলে গেছি বন্ধুরা। ওকে ওকে, let's see now, refresh, দেখেন বিবিসি এখন কাজ করতেছে। চলে স্পোর্টস পেজে যেতে পারি, নো প্রবলেম। লেটস ট্রাই ফেসবুক কাজ করতেছে। সো যেটা বলছিলাম, আপনার এই কন্ট্রোল প্যানেলে যে কন্ট্রোল প্যানেল ওপেন করা আছে, ম্যাক্সিমাইজ ইন্টারনেট অপশন, কানেকশনস, ল্যান্ড সেটিংস। সো যেটা মেক শিওর করবেন যে এটা ঠিক দেওয়া নেই। অনেক সময় বিভিন্ন অফিসে আবার কনফিগার স্ক্রিপ্ট ইউজ অটোমেটিক স্ক্রিপ্ট।
আপনার এটা ওইটাও মেক শিওর করে থাকবেন যে এটা কোনো টিক দেওয়া নাই। এটা টিক দেওয়া থাকলেও আপনি ইন্টারনেট কানেকশন কাজ করার সম্ভাবনা খুবই কম। আপনি যেটা করতে পারেন শুধু অটোমেটিকলি ডিটেক্ট সেটিং এটা টিক দিতে পারেন, তাহলে অটোমেটিকলি সব কিছু ডিটেক্ট করবে। অথবা এটা আনটিক দিলেও সমস্যা নেই, এটা আনটিক দিলেও আপনি ইন্টারনেট কানেকশন স্টিল কাজ করবে। সো আপনি চাইলে ওয়েদার রিপোর্ট, সো যেটা খেয়াল রাখতে হবে যে বন্ধুরা যে লাস্ট দুইটা অপশন, এই দুইটা অপশন যাতে ঠিক না থাকে। হোপফুলি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে প্রক্সিটা ডিসেবল করতে হয় ইন্টারনেট ব্রাউজারে। আচ্ছা, সো এইভাবে আপনি চাইলে আপনার প্রক্সি সার্ভারের ইস্যুটা ফিক্স করতে পারেন। এখন লাস্ট চলে আসছি লাস্ট অপশনটায়। আপনাদেরকে ধন্যবাদ যে ধৈর্য সহকারে দেখছেন। আশা করি এরই মধ্যে আপনি ইন্টারনেট কানেকশনের প্রবলেমটা ফিক্স করতে পারছেন অথবা আন্ডারস্ট্যান্ড করতে পারছেন কীভাবে ইন্টারনেট কানেকশনের প্রবলেমটা ঠিক করা যায়। লাস্ট অপশনটা অনেক সময় যেটা হয় যে আপনার আপনাদের একটা অ্যান্টিভাইরাস ইউজ করে থাকতে পারেন, আইদার নর্টন, এভিজি, ম্যাকাফি, ট্রেন্ড মাইক্রো, কাসপারফি অথবা উইন্ডোজ বিল্ট ইন ফায়ারওয়াল। সো অনেক সময় হয় কি যে ফায়ারওয়ালটার জন্য হয়তো আপনার ফায়ারওয়ালটা টু মাচ ফিল্টারিং করতেছে বা একটা ভাইরাস আসছে, ভাইরাসটা এসে ফায়ারওয়ালের সেটিংটা চেঞ্জ করে দিছে বা আপনার অ্যান্টিভাইরাসের সেটিংটা চেঞ্জ করে দিচ্ছে, সেই ক্ষেত্রে আপনার ইন্টারনেট কানেকশনটা নাও কাজ করতে পারে। সো আপনারা দেখাবো যে আপনি কীভাবে চাইলে আপনি ইন্টারনেট কানেকশনের সেটিংটা ফায়ারওয়ালটা মেবি 15 মিনিটের জন্য অফ করলেন, তারপরে দেখেন কানেকশনটা কাজ করে কিনা। ফর এক্সাম্পল আমি যেহেতু নর্টন ইউজ করি, আমি নর্টন, আপনি কীভাবে বুঝবেন যে আপনি কীভাবে নর্টন বা কী ইউজ করতেছেন? ফার্স্ট অফ অল আপনি যেটা করতে পারেন, কন্ট্রোল প্যানেলে যাবেন, যাওয়ার পরে এখানে ম্যাক্সিমাইজ, এখানে দেখবেন একটা লেখা আছে উইন্ডোজ ফায়ারওয়াল। এখানে যদি ক্লিক করে দেখেন, এখানে যদি দেখেন যে দিস সেটিং আর বিং ম্যানেজ বাই ভেন্ডর অ্যাপ্লিকেশন, আমার ক্ষেত্রে দেওয়া আছে নর্টন 360, আপনার ক্ষেত্রে হয়তো থাকতে পারে ম্যাকাফি। যাই হোক, যদি এরকম দেওয়া থাকে সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটা খুঁজে বের করতে হবে। সো এটা আমার নর্টন 360। ক্যান্সেল ক্যান্সেল। বন্ধুরা আমি নর্টন 360 ওপেন, এইখানে আছে মনে হয়, ওপেন করলাম। আমি সেটিংসে চলে গেলাম আমার অ্যান্টিভাইরাস সফটওয়্যারের। তারপরে বন্ধুরা আমি ফায়ারওয়ালে চলে গেলাম। আমি চাইলে আমি এটা অফ করতে পারি। আমি যদি অ্যাপ্লাই দিই, আমি দেখেন আমার বলতেছে তুমি কি তোমার ফায়ারওয়ালটা, স্মার্ট ফায়ারওয়ালটা 15 মিনিটের জন্য অফ করতে চাও কিনা? আমি বললাম ইয়েস। সো ওকে দিলাম। সেই ইউ হ্যাভ টার্ন অফ ইউর স্মার্ট ফায়ারওয়াল। সো আমি আমার ফায়ারওয়ালটা টার্ন অফ করে দিছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে এটা অটোমেটিকলি অ্যাক্টিভেট হয়ে যাবে, অথবা আপনি চাইলে তার আগে অ্যাক্টিভেট করতে পারেন। সো এখন আমি জাস্ট মেক শিওর করতেছি আমার ইন্টারনেট কাজ করতেছে না। সে আমার ফায়ারওয়ালটা অফ করা আছে, এখন আমার ইন্টারনেটটা কাজ করতেছে। সো আমার ক্ষেত্রে যেহেতু ফায়ারওয়ালটা কোনো সমস্যা না, কিন্তু আপনি জিনিসটা দেখাইলাম অনেক সময় ফায়ারওয়ালটা বন্ধ করলে ইন্টারনেটটা আবার কাজ করা শুরু করে, যদি আপনার কম্পিউটার ভাইরাস এফেক্টেড হয়ে থাকে বা এই টাইপের কিছু একটা। সো আমি আবার আমার ইন্টারনেট ফায়ারওয়ালটা অন করে দিই, অ্যাপ্লাই, ওকে ক্লোজ। ওকে, আমার ফায়ারওয়াল ইজ অন, এভরিথিং গ্রিন, সো গুড। আর আপনার ফায়ারওয়ালটা যদি উইন্ডোজের মাধ্যমে ম্যানেজ করা থাকতে পারে, তাহলে আপনার এইখানে উইন্ডোজ সেট আপ আর টার্ন অফ, ক্যান ইউ সি টার্ন অফ অর টার্ন অন উইন্ডোজ ফায়ারওয়াল, আপনি এখান থেকেও করতে পারেন যদি আপনার ফায়ারওয়ালটা উইন্ডোজ বিল্ট ইন ফায়ারওয়ালের মাধ্যমে ম্যানেজ করা হয়ে থাকতে পারে। আচ্ছা, আমার ডকুমেন্টে চলে যাই। লাস্ট তো ওইটা দেখাইলামই, যদি থার্ড পার্টি কোনো সফটওয়্যার থাকে ওইটা ডিসেবল করে ফায়ারওয়ালটা, তারপরে ইন্টারনেট কানেকশনটা আবার চেক করেন কাজ করে কিনা। আচ্ছা বন্ধুরা, বন্ধুরা আমরা আমাদের প্রেজেন্টেশনের অলমোস্ট শেষ পর্যায়ে চলে আসছি। আমি যে লাস্ট যেটা করলাম যে আমি আমার এই ডকুমেন্টটা যেটা আপনাদেরকে দেখালাম আমি প্রেজেন্টেশন করতেছি, এটা আমি আমার গুগল শেয়ার ড্রাইভে আপলোড করছি। এখানে আপনাদেরকে আমি লিঙ্কটা শেয়ার করলাম, আপনারা এই লিঙ্কটা ক্লিক করলে অথবা আমার ইউটিউব ভিডিওর ডিসক্রিপশনে দেখবেন লিঙ্কটা দেওয়া আছে, ওইখানে ক্লিক করলে ওইখান থেকে আপনারা চাইলে আপনারা এই ডকুমেন্টটা ডাউনলোড করতে পারেন। তারপরে আপনারা এই ডকুমেন্টটা একটা রেফারেন্স হিসেবে রাখতে পারেন। ইন ফিউচার আপনাদের যদি কোনো সময় ইন্টারনেট কানেকশন সমস্যা হয়, আপনারা তো এই ডকুমেন্টটা দেখা আস্তে আস্তে ট্রাবল শুট করতে পারেন। সো আপনাদের সময়ের জন্য ধন্যবাদ। হোপফুলি এই ভিডিওটা আপনাদের কাজে আসছে। যদি ভালো লাগে
তাহলে ভিডিওটা লাইক দিন, আমার চ্যানেলে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। আপনাদের ইন্টারনেট কানেকশন ফিক্স করার যদি কোনো অন্য কোনো ফিডব্যাক থাকে তাহলে আপনি কমেন্টে কোশ্চেন করতে পারেন, আমি যদি আমার সাধ্যমতো চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। যাওয়ার আগে আবার ধন্যবাদ, থ্যাংক ইউ, বাই।